আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ, আশা করি আল্লাহর ইচ্ছা আপনারা সবাই ভালো আছেন। আমরা হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে অর্গানন অফ মেডিসিন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার যেই মহৎ উদ্যোগ গ্রহণ করেছি, তারই ধারাবাহিকতায় আজকে হোমিওপ্যাথির সংবিধান অর্গানন অফ মেডিসিনের 17 নম্বর 17 আলোচনা হবে। আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম। আফজারুল ইসলাম ভাইকে ওনার আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা করছি অর্গানন অফ মেডিসিন থেকে। আজকের আলোচনায় থাকছে অ্যাফোরিজম 17, অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17 এখানে বাংলা অনুবাদে অধ্যাপক ডাক্তার বদরুল আলম স্যারের অর্গানন অফ মেডিসিন গ্রন্থের অনুবাদে বলা হয়েছে, আরোগ্য হচ্ছে রোগের ইন্দ্রিয়গ্রাহ্য সকল নিদর্শন ও লক্ষণসমূহের দূরীকরণ। এর অন্য এক অর্থ হচ্ছে প্রাণবলের আভ্যন্তরীণ পরিবর্তনগুলো যা লক্ষণাবলীর পিছনে কাজ করছে সেসবের নিরসন। এভাবে সম্পূর্ণ রূপটি বিনষ্ট হয়ে যায়। পরিণামে যুগপৎভাবে আভ্যন্তরীণ পরিবর্তন প্রাণসূত্রের প্যাথোলজিক্যাল বেসুরেলু অবস্থা দূরীকরণের উদ্দেশ্যে চিকিৎসককে শুধুমাত্র লক্ষণ সমষ্টির সামগ্রিকতাকেই দূর করতে হয় এবং তার ফলে সম্পূর্ণভাবে রোগটি নিজে নিজেই দূরীভূত হয় এবং ধ্বংস হয়ে যায়। এখন যখন রোগ বিনষ্ট হয়, স্বাস্থ্য পুনঃস্থাপিত হয় এবং এটাই হচ্ছে সে চিকিৎসকের সর্বোচ্চ লক্ষ্য, একমাত্র লক্ষ্য, যিনি তার পেশার সার্থকতা সম্বন্ধে জানেন, যে দাম্ভিকতা অসারকতার প্রশ্রয় না দিয়ে তার স্বশ্রেণীর মানুষগুলোকে সাহায্য করা তার কর্তব্য। এর সাথে একটি গুরুত্বপূর্ণ বেশ বড় পাদটীকা এসেছে। পাদটীকা বাংলা অনুবাদে দুইটা আছে, ক এবং খ। পাদটীকাও পড়ছি, তারপর ইংরেজি এর সাথে আলোচনার সাথে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। পাদটীকায় বলা আছে, ক, ধারণা শক্তির মাধ্যমে প্রাণ ক্রিয়া সৃষ্টি করে একটি মারাত্মক রোগ সৃষ্টি এবং অনুরূপভাবে সেটা আরোগ্য করা সম্ভব। একটা ভবিষ্যৎবাণীপূর্ণ স্বপ্ন, একটা কুসংস্কারাচ্ছন্ন কল্পনা, অথবা কোনো নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট ঘণ্টায় মৃত্যুর পবিত্র ভবিষ্যৎবাণী প্রায়শই রোগের মারাত্মক লক্ষণগুলো ফুটিয়ে তুলেছে। কখনো এমন হয়েছে যে কেউ আগাম মৃত্যুর প্রত্যাশা করেছে, বস্তুত পূর্ব নির্দিষ্ট সময়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। এটা সম্ভব হবে না যদি না দৃশ্যমান বাহিরের পরিবর্তনের সাথে সমভাবে যুগপৎ ভিতরের পরিবর্তনটা সংঘটিত না হয়। একটা সদৃশ প্রভাব দ্বারা, যেমন ধরুন কৌশলপূর্ণ ছলনা বা বিব্রতি প্রস্তাব দ্বারা আগাম মৃত্যু ঘোষণাকারী সকল নিদর্শন সমূহ দূরীভূত করে
সত্যর স্বাস্থ্য পুনঃস্থাপন করা প্রায়শই সম্ভবপর। এটা সম্ভবপর হতো না যদি এই বৈশিষ্ট্যপূর্ণ মনস্তাত্ত্বিক রিমিডি মৃত্যুর আশঙ্কার দিকে ধাবিত দেহের ভিতরের ও বাহিরের বিশৃঙ্খলাগুলোকে দূরীভূত না করত। পাদটিকা খ, স্বাস্থ্য পুনঃস্থাপনের জন্য এবং রোগ ধ্বংস করার জন্য রোগগুলোর মধ্য থেকে কি দূর করতে হবে সেটা চিকিৎসককে স্পষ্টভাবে দেখিয়ে দিয়ে বিধাতা, মানবজাতির প্রতিপালক, গড দ্য প্রিজার্ভার অফ ম্যানকাইন্ড, অসুস্থতা জর্জরিত মানবজাতির আরোগ্যের জন্য তার প্রজ্ঞা ও মহিমা প্রকাশ করেন। কিন্তু তার প্রজ্ঞা ও মহিমা সম্বন্ধে আমরা কি ধারণা করতাম যদি তিনি জিনিসগুলোর গোপন প্রকৃতির মধ্যে ধের্ত অন্তর্দৃষ্টির অভিনয় করিয়ে, যেমনটা প্রাচীনপন্থীরা মনে করেন, তার পরিবর্তে যা আরোগ্য করতে হবে তাকে রহস্যময় দুর্বোধ্যতার মধ্যে আচ্ছন্ন করে ভিতরে তালাবদ্ধ করে চিকিৎসককে স্পষ্টভাবে কষ্টটা বুঝবার এবং তা আরোগ্য করার সম্ভাবনা থেকে বঞ্চিত করতেন। 17 অ্যাফোরিজম, অনুচ্ছেদ 17 আমরা পড়লাম। এর ইংরেজি ট্রান্সলেশনটাও আমরা সামনে রেখেছি, স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি। বাংলা অনুবাদ থেকে অনেকটাই আমরা বুঝতে পেরেছি, সাথে ইংরেজিটা যতটুকু আমরা সমন্বয় করে বোঝার চেষ্টা করব। এখানে বলা হয়েছে now as in the cure effected by the removal of the whole of the perceptible signs and symptoms of the disease, the internal alteration of the vital principle to which the disease is due to এখানে যে বিষয়টা বলা হয়েছে, নাও as in the cure effected, আরোগ্য হচ্ছে এমন একটা ব্যাপার যেখান থেকে আরোগ্যটা শুরু হয়, আরোগ্যের যে মেকানিজম, একই কথা পূর্বের অ্যাফোরিজমগুলোতে বিভিন্নভাবে বলা হয়েছে। এই আরোগ্যের প্রক্রিয়া বা আরোগ্যের মেকানিজম, আরোগ্যের প্রক্রিয়া, এটা হচ্ছে এরকম: বাই দ্য রিমুভাল অফ দ্য হোল অফ দ্য পারসিপ্টেবল সাইন অ্যান্ড সিমটম, রিমুভ করে দেওয়া। আরোগ্য করার জন্য যে কাজটা করা উচিত, যে কাজটা হওয়া উচিত, যে ঘটনা ঘটা উচিত, সেটা হচ্ছে সামগ্রিকভাবে হোল অফ দ্য পারসিপ্টেবল, সামগ্রিকভাবে পারসিভ করা যায়, পারসেপ্ট করা যায়, ইন্দ্রিয় গ্রাহ্য করা যায়, নির্ণয় করা যায়, চিহ্নিত করা যায়, ধরা যায়, উপলব্ধি করা যায়, এরকম সাইন অ্যান্ড সিমটমস, সামগ্রিকভাবে এরকম চিহ্নিত লক্ষণগুলোকে যখন রিমুভ করা হবে অফ দ্য ডিজিজ মানে রোগের এই সামগ্রিক লক্ষণগুলোকে যখন রিমুভ করে দেওয়া হবে, দ্য ইন্টারনাল অল্টারেশন অফ দ্য ভাইটাল প্রিন্সিপাল টু হুইচ দ্য ডিজিজ ইজ ডিউ টু। এখানে ভাইটাল প্রিন্সিপাল বলা হয়েছে, ভাইটাল প্রিন্সিপাল, ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি, ভাইটাল প্রিন্সিপাল, এই শব্দগুলো আমরা পাচ্ছি। তাইলে ইন্টারনাল অল্টারেশন, আভ্যন্তরীণ পরিবর্তন, এই আভ্যন্তরীণ পরিবর্তনটা শুধুমাত্র আমার আভ্যন্তরীণ দেহাভ্যন্তরের একটা কৌশিক পরিবর্তনের কথা বলা হচ্ছে না এখানে, অফ দ্য ভাইটাল প্রিন্সিপাল, বরং বলা হচ্ছে ভাইটাল প্রিন্সিপাল, যেই দেহাভ্যন্তরের বা অস্তিত্বের ইন্টারনাল যে এক্সিস্টেন্স, যাকে অ্যাটমিক আণবিক বিশ্লেষণে ধরা হয় না, চিহ্নিত করা হয় না, মূল্যায়ন করা হয় না, সেই জায়গাটার কথা এখানে বলা হচ্ছে। কোনো কেমিক্যাল কম্পোজিশন অথবা আমার বডির বায়োলজিক্যাল কোনো কম্পোজিশনের কথা এখানে বলা হচ্ছে না, বরং আরো অভ্যন্তরের যেই
কেন্দ্রীয় শক্তি, ইন্টারনাল অল্টারেশন অফ দ্য ভাইটাল প্রিন্সিপাল টু হুইচ দ্য ডিজিজ ইজ ডিউ টু, যেখান থেকে রোগটা সৃষ্টি হয়, যেই কারণ থেকে রোগটার আবির্ভাব ঘটে, সেখান থেকে রোগটার আরোগ্যের সূচনা হয় যখন সকল সামগ্রিক লক্ষণগুলোকে দূরীভূত করা হয়। সাইন অ্যান্ড সিমটম, লক্ষণ এবং চিহ্ন, যা পারসেপ্টেবল, যা চিহ্নিত করা যায়, নির্ণয় করা যায়, এরকম সকল লক্ষণ যখন দূরীভূত করা হবে তখন আরোগ্যের ঘটনা ঘটবে, এবং যেই জায়গা থেকে রোগটার সৃষ্টি ঘটে সেখান থেকে এটা ঘটবে। কনসিকুয়েন্টলি দ্য হোল অফ দ্য ডিজিজ ইজ, মানে সামগ্রিকভাবে এই যে রোগটা যাকে লক্ষণ সমষ্টির মাধ্যমে প্রকাশিত করা হচ্ছে, ইজ এট দ্য সেম টাইম রিমুভড, একই সময়ে সম্পূর্ণ রোগটা তখন দূরীভূত হয়ে যাবে বা রিমুভ হবে বা দূরীভূত করা হবে, দূরীভূত হয়ে যাবে, এটার অস্তিত্ব আর থাকবে না। কোনটা? দ্য হোল অফ দ্য ডিজিজ, কমপ্লিট রোগটাই চলে যাবে। ইজ এট দ্য সেম টাইম রিমুভড, যখন লক্ষণ সমষ্টিগুলোকে দূরীভূত করা হবে, যেখান থেকে রোগের উৎপত্তি ঘটে সেখান থেকে আরোগ্যের সূচনা ঘটবে, এবং লক্ষণ সমষ্টি দূরীভূত হয়ে সেই ভাইটাল প্রিন্সিপালসের জায়গা থেকে আরোগ্যের সূচনা হবে, এবং লক্ষণ সমষ্টির কমপ্লিট রিমুভিং করা মানে হচ্ছে দ্য হোল অফ দ্য ডিজিজ দূর হয়ে যাওয়া। ইজ এট দ্য সেম টাইম রিমুভড, কমপ্লিট রোগটাই তখন রিমুভড হয়ে যাওয়া। এখানে ফুটনোট 1 আছে। তারপর ইট ফলোজ দ্যাট দ্য ফিজিশিয়ান হ্যাজ ওনলি টু রিমুভ দ্য হোল অফ দ্য সিমটমস ইন অর্ডার, এই অংশটা। এখানে যে বলা হয়েছে ইট ফলোজ দ্যাট, এর যে মানেটা, দ্য ফিজিশিয়ান হ্যাজ ওনলি টু রিমুভ, ফিজিশিয়ানের যে কাজটা তিনি করেন, যিনি তার দায়িত্বটা পালন করছেন, তিনি কি করছেন? only to remove the whole of the symptoms in order, এই কাজটা করার জন্য তিনি সামগ্রিক লক্ষণগুলোকে দূরীভূত করছেন। at the same time to abrogate and annihilate the internal change, that is to say the morbid derangement of the vital force, আর এই লক্ষণ সমষ্টিগুলোকে যখন দূরীভূত করা হচ্ছে, যা চিকিৎসকের দায়িত্বের জায়গা থেকে তিনি করছেন, এটা করার সাথে সাথে at the same time to abrogate and annihilate the internal change, তখন যেটা হয় আভ্যন্তরীণ আভ্যন্তরীণ যে পরিবর্তন বা বিশৃঙ্খলা, যাকে অধ্যাপক ডাক্তার বদরুল আলম স্যার বলেছেন প্রাণসূত্রের প্যাথোলজিক্যাল বেশরীরী অবস্থা, এটাকে দূর করার উদ্দেশ্যে চিকিৎসক এই কাজটা করেন। প্রাণসূত্রের বেশরীরী অবস্থাকে তিনি কি করবেন? দূর করবেন, এবং এটা করার জন্য কি করবেন? লক্ষণ সমষ্টিকে ভিত্তি করে কাজ করবেন। লক্ষণ সমষ্টিকে ভিত্তি করে কাজ করলে কি হবে? ইন্টারনাল চেঞ্জের ব্যত্যয়ের যে জায়গাটা, সেই জায়গাটা সংশোধিত হবে। লক্ষণ সমষ্টি যেই রেশিওতে, যেই আনুপাতিক নিয়মে দূরীভূত হবে, সেই আনুপাতিক নিয়মে ইন্টারনাল সেন্ট্রাল ডিজিজ রিমুভড হবে। ইন্টারনাল সেন্ট্রাল ডিজিজ রিমুভ যেই রেশিওতে হবে, সামগ্রিক প্যাথোলজিক্যাল ডিজিজ সেই রেশিওতে দূর হবে, এবং লক্ষণ সমষ্টি যেই রেশিওতে দূর হবে, ইন্টারনাল প্যাথোলজি সেই রেশিওতে ডেভেলপ করবে, তার শৃঙ্খল অবস্থায় চলে যাবে। একটার সাথে আরেকটা রেশিওর যেই কানেকশন, লক্ষণ সমষ্টি, টোটাল প্যাথোলজি এবং ইন্টারনাল অল্টার্ড বা কি বলে ডিজিজড ভাইটাল ফোর্স। তো এই জন্য এখানে বলা হয়েছে দ্যাট ইজ টু সে দ্য মরবিড ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স, যাকে আমরা মরবিড ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স বলছি, জীবনী শক্তির বিশৃঙ্খল অবস্থা বলছি। আরোগ্যের উদ্দেশ্যে তিনি
যখন লক্ষণ সমষ্টিগুলোকে ভিত্তি করে কাজ করবেন, এবং তখন সেন্ট্রালি এই জায়গাটাই তখন সংশোধিত হবে যেখান থেকে রোগটার সৃষ্টি হয়। কনসিকুয়েন্টলি দ্য টোটালিটি অফ দ্য ডিজিজ, প্রকৃতপক্ষে এভাবে যখন কাজ করা হয় তখন আসলে টোটালিটি অফ দ্য ডিজিজ, অন্য জায়গায় বলা হয়েছে টোটালিটি অফ দ্য সিমটমস, সিমটমস আর ডিজিজ যে আসলে পার্থক্য না। যখন টোটালিটি অফ দ্য সিমটমস ধরা হয়, আসলে টোটালিটি অফ দ্য ডিজিজকে ধরা হয়। এবং এই ডিজিজ কনসেপ্টটা হোমিওপ্যাথিতে এভাবেই নিতে হয়। লক্ষণ দূর হবে, লক্ষণ সমষ্টি ভিত্তিক চিকিৎসা হবে, আর রোগ দূর হবে না, এই নীতিটা অন্তত হোমিওপ্যাথিক নীতির সাথে সাংঘর্ষিক। হোমিওপ্যাথিক অর্গানন অফ মেডিসিন এই কথা বলে না, যার কারণে এই জায়গাটা এখানে ক্লিয়ার। কনসিকুয়েন্টলি দ্য টোটালিটি অফ দ্য ডিজিজ ইটসেলফ, সামগ্রিক রোগ সত্তা, যা যাকে আমরা রোগ হিসেবে চিহ্নিত করছি, দ্য ডিজিজ ইটসেলফ, রোগ নিজেই তখন এটা সংশোধিত অবস্থায় যাওয়া শুরু করবে। বাট হোয়েন দ্য ডিজিজ ইজ অ্যানিহিলেটেড দ্য হেলথ ইজ রিস্টোরড। এখন বলা হচ্ছে যে সামগ্রিকভাবে টোটালিটি অফ সিমটমসের চেঞ্জ হবে, জীবনী শক্তির অসুস্থতা দূর হবে, টোটালিটি অফ দ্য ডিজিজ চলে যাচ্ছে, এভাবে সিমটম রিমুভড হচ্ছে, স্বাস্থ্য পুনরুদ্ধার হচ্ছে। আর এই জায়গাটা এখানে বলছে বাট হোয়েন দ্য ডিজিজ ইজ অ্যানিহিলেটেড, যখন এভাবে ডিজিজটাকে অ্যানিহিলেটেড করা হবে, যার বেসমেন্ট হচ্ছে টোটালিটি অফ সিমটমস টোটালিটি, যার বেসমেন্ট হচ্ছে সাইন এন্ড সিমটমস, যাকে বেস করে আমরা কাজ করি, যার ইন্টারনাল কানেকশন ভাইটাল ফোর্সের সাথে থাকে। যখন এই কাজটা করা হয়, যখন এই কাজটা ঘটবে, বাট হোয়েন দ্য ডিজিজ ইজ অ্যানিহিলেটেড, তখন যখন ডিজিজ অ্যানিহিলেটেড হবে, দ্য হেলথ ইজ রিস্টোরড, মানে যখন রোগ চলে যাবে, রোগকে দূরীভূত করা হবে, তখন স্বাস্থ্যের পুনরুদ্ধার ঘটবে। এখানে ডিজিজ অ্যানিহিলেটেড যে কথাটা, এটার কানেকশনটা হচ্ছে টোটালিটি অফ সিমটমসের সাথে। আর টোটালিটি অফ সিমটমসকেই স্যামুয়েল হ্যানিম্যান বলছেন টোটালিটি অফ দ্য ডিজিজ ইটসেলফ, রোগটা নিজেই তখন চলে যাবে যখন টোটালিটি অফ দ্য সিমটমস দূর হবে। তো এই জন্য বাট হোয়েন দ্য ডিজিজ ইজ অ্যানিহিলেটেড দ্য হেলথ ইজ রিস্টোরড, যখন স্বাস্থ্য কি বলে রোগ দূরীভূত হবে, স্বাস্থ্য পুনরুদ্ধার ঘটবে। অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট দ্য সোল এইম অফ দ্য ফিজিশিয়ান, এটাই হচ্ছে চিকিৎসকের সর্বোচ্চ, দ্য সোল এইম অফ দ্য ফিজিশিয়ান, মৌলিক ফান্ডামেন্টাল বা কেন্দ্রীয় উদ্দেশ্য। এইম অফ দ্য ফিজিশিয়ান, চিকিৎসকের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, সর্বোচ্চ উদ্দেশ্যই হচ্ছে এটা। হু নোজ দ্য ট্রু অবজেক্ট অফ হিজ মিশন, যিনি তার মিশন বা জীবনের সর্বোচ্চ ব্রত লক্ষ্যের ব্যাপারে সজাগ থাকেন, প্রকৃত উদ্দেশ্যটা কি সে বিষয়ে যিনি জ্ঞাত থাকেন, যিনি জ্ঞান রাখেন যে একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব কি, আমার রেসপন্সিবিলিটি কি, আমার মিশন কি, আমার টার্গেট কি, আমার অ্যাম্বিশন কি। আমি যখন আমার একজন চিকিৎসক হিসেবে, ফিজিশিয়ান হিসেবে আমার উদ্দেশ্য, কাজের উদ্দেশ্য, রেসপন্সিবিলিটির মেইন ফোকাসিং পয়েন্ট আমি নির্ধারণ করতে পারবো, তখনই কেবল আমি এই নীতিমালা ফলো করে কাজ করতে পারবো। আর এটাই হচ্ছে চিকিৎসকের মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য, সর্বোচ্চ উদ্দেশ্য। এরপর বলা হয়েছে হুইচ কনজিস্টস নট ইন লার্নেড সাউন্ডিং প্রেটিং বাট ইন গিভেন এইড টু দ্য সিক। আর এই যে জায়গাটা, এটাকে এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে তার পেশার সার্থকতা সম্বন্ধে যে জ্ঞানটা তিনি জানেন, এটা হচ্ছে যে দাম্ভিকভাবে, এখানে বদরুল আলম স্যার, ডাক্তার বদরুল আলম স্যার অনুবাদ করেছেন যে দাম্ভিকভাবে অসারকতার প্রশ্রয় না দিয়ে তার স্বশ্রেণীর মানুষগুলোকে সাহায্য করা তার কর্তব্য। মানে এই জায়গাটাতে বলা হয়েছে যে এই জাতীয় মানে অহংকারমূলক কথা বলা, দম্ভ সহকারে কথা বলা, রোগের কঠিন কঠিন শব্দ দিয়ে, টার্মিনোলজি দিয়ে
রোগীকে প্রভাবিত করা, এটা আসলে চিকিৎসকের মূল উদ্দেশ্য না। যেটা ১ নাম্বার এফোরিজম, একদম প্রথম এফোরিজমের পাদটিকায় বলা আছে। চিকিৎসকের উদ্দেশ্য কি সেটাও বলা আছে, এবং সেটা মূল এফোরিজমে বলা আছে। এবং চিকিৎসক অহংকার করা, দাম্ভিকতা প্রকাশ করা, কঠিন কঠিন শব্দ দিয়ে রোগীকে অভিভূত করা, কঠিন কঠিন টার্মিনোলজি দিয়ে, মেডিকেল ওয়ার্ড দিয়ে রোগীকে হচ্ছে ইমপ্রেসড করা, এটা চিকিৎসকের উদ্দেশ্য না। সাধারণত এটা অনেক সময় আমরা করে থাকি। এটা যদি প্রয়োজনের তাগিদে পড়তে হয়, কাজে লাগাতে হয়, সেটা ভিন্ন উদ্দেশ্য, কিন্তু এটা চিকিৎসকের উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত না। একজন চিকিৎসক যদি সহজভাবে, সরল শব্দে, সহজ কথায়, সহজ মেকানিজম অবলম্বন করে রোগীকে আরোগ্য করতে পারেন, এটাই তার সফলতা, এটাই তার সার্থকতা। অহংকার করার জন্য, দাম্ভিকতা প্রকাশ করার জন্য, নিজের উচ্চ ডিগ্রি, উচ্চ জ্ঞান প্রকাশ করার জন্য, কঠিন কঠিন সাবজেক্ট পড়েছি এই ভাবসাব দেখানোর জন্য যত চাকচিক্য আছে, এই ব্যাপারগুলো চিকিৎসকের উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত না। এগুলো জাস্ট হচ্ছে সাউন্ডিং প্রেটিং, দাম্ভিকতা সহকারে এগুলো প্রকাশ করা। এটা চিকিৎসক রোগীর কাছে প্রকাশ করবে তার এই দাম্ভিকতার জায়গা, এই জায়গাটা উচিতই না, এটা উদ্দেশ্যই না, উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত না। সুতরাং একজন চিকিৎসক যখন রোগীকে ভালো করবেন, সুস্থ করবেন, এটাই তার সফলতা, এটাই তার সার্থকতা। আর এটা করার জন্য যে মেকানিজম গুলো এখানে বলা আছে, যে এটা করার জন্য কঠিন কঠিন শব্দ জরুরি না, বরং তার সিমটমসকে চিহ্নিত করা, সাইনকে চিহ্নিত করা, টোটালিটি অফ সিমটমসকে চিহ্নিত করে চিকিৎসা দেওয়া, সিমটমস গুলোকে রিমুভ করা, এটা হচ্ছে উদ্দেশ্য। আর টোটালিটি অফ সিমটমস যখন দূর হবে, টোটালিটি অফ ডিজিজ দূর হবে। টোটালিটি অফ ডিজিজ যখন দূর হবে, জীবনী শক্তি সুস্থ হবে, শৃঙ্খল হবে, যেখান থেকে রোগের সৃষ্টি হয়, যেখান থেকে রোগের উৎপত্তি ঘটে। টোটাল ব্যাপারটা আমরা একজন হোমিওপ্যাথি হিসেবে আশা করি বুঝতে পেরেছি। তারপর এখানে বিশাল পাদটিকা আছে, 2টা পাদটিকা আছে, আমরা চেষ্টা করি শেষ করার জন্য। তো এখানে যে বিষয়টা পাদটিকে বলা হয়েছে, এ ওয়ার্নিং ড্রিম, এ সুপারস্টিশিয়াস ফেন্সি, একটি ভবিষ্যৎবাণীপূর্ণ স্বপ্ন। অনুবাদ থেকেই আমি সরাসরি পড়ছি, যদি আমার অনুবাদে ভুল হয় এজন্য। তারপর এ সুপারস্টিশিয়াস ফেন্সি, একটা কুসংস্কারাচ্ছন্ন কল্পনা। ফেন্সি মানে কল্পনা, সুপারস্টিশিয়াস মানে কুসংস্কারাচ্ছন্ন। or a solemn prediction that death would occur, অথবা কোনো নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট ঘন্টায় মৃত্যুর পবিত্র ভবিষ্যৎবাণী। Prediction that death would occur at a certain day or at a certain hour has not unfrequently produced all the signs of commencing and increasing disease. রোগের ভবিষ্যৎবাণী প্রায়শই রোগের মারাত্মক লক্ষণগুলো ফুটিয়ে তুলেছে। কখনো এমন হয়েছে যে কেউ আগাম মৃত্যুর প্রত্যাশা করেছে। আমি সরাসরি অনুবাদ থেকে পড়ছি, বিষয়টা যেন সহজভাবে আমরা বুঝতে পারি। কখনো এমন হয়েছে যে কেউ আগাম মৃত্যুর প্রত্যাশা করেছে, বস্তুত পূর্ব নির্দিষ্ট সময়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। এখানে যেই কথাটা এর আগে 16 এফোরিজমে আমরা পড়েছি, যে ইমাজিনেশনস একটা মানুষকে অসুস্থ করতে পারে। ইমাজিনেশনসের মাধ্যমে একটা মানুষ কত সিরিয়াস কন্ডিশনে চলে যেতে পারে তার একটা আভাস, ইঙ্গিত দিয়েছে 16 নাম্বার এফোরিজমে। এবং ইমাজিনেশনসের উপর বেস করে, ইমাজিনেশনসকে অল্টারেশন করে, ডেভেলপ করে একটা কঠিন রোগ আরোগ্য করা যেতে পারে, সেই কথাটা সেখানে বলা হয়েছে। আর এটার আরো বিস্তারিত আলোচনা এই ফুটনোটে নিয়ে আসা হয়েছে, যে এই যে ব্যাপারগুলো, যে একটা স্বপ্ন, একটা কুসংস্কারাচ্ছন্ন কল্পনা, একটা মানুষ একটা ভয়ের স্বপ্ন দেখেছে। যেমন আমি বলছি, আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে, সেখানে কবরস্থান কেন্দ্রিক একটা স্বপ্ন দেখেছে একজন, একদম ইদানিংকার ঘটনা। এই স্বপ্ন দেখার পরে তিনি এতটা অসুস্থ হয়ে গেছেন, অনেকদিন যাবৎ তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত বলা যায়, এবং শারীরিকভাবে তার হচ্ছে পেটের অসুখ হয়েছে, আমাশয়ের সিমটম এসেছে, ডায়রিয়ার সিমটম এসেছে, পেট ব্যথার সিমটমস এসেছে, এবং তিনি
জাস্ট এটার উৎপত্তিটা কি? স্বপ্নে দেখেছেন কবর পাশে একজন ব্যক্তি যাকে কবর দেওয়া হয়েছে, সেই ব্যক্তি তাকে বলছে যে আমার কবরটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাও, আমাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও তাড়াতাড়ি। এটা তিনি স্বপ্নে দেখে আর মনটাকে স্থির করতে পারছেন না, তিনি অসুস্থ হয়ে গেছেন। তো এটা একদম প্র্যাকটিক্যাল উদাহরণ, এরকম অনেক জায়গায় দেখা যায় স্বপ্নের পরে এরকম অসুস্থ হওয়ার ঘটনা, মানসিক বিকারগ্রস্ত হওয়ার ঘটনা। আমার পরিচিত আরেকজন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি একা একটা ঘরে ছিলেন, রাত্রে স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন সেটা আমি ভুলে গেছি। সেই স্বপ্নের পরে তিনি রাত্রে চিৎকার করে উঠেছেন। চিৎকার করার পরে পরে ধীরে ধীরে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছেন এবং একটা পর্যায়ে তিনি হচ্ছে আহ কোরআনের আংশিক হাফেজ ছিলেন, পরিপূর্ণ হাফেজ ছিলেন কিনা আমার জানা নেই, মনে নাই। তো পরবর্তীতে উনি টোটালি পাগল বা মেড হয়ে গিয়েছিলেন। যে ব্যক্তিটা একটা মাদ্রাসার ভালো আলেম বা হুজুর ছিলেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্ন থেকে ভয় পেয়েছেন, চিৎকার করে উঠেছেন, পরবর্তীতে মানসিক বিকারগ্রস্ত হয়েছেন, অনেকদিন বিকারগ্রস্ত হয়ে বেঁচেছিলেন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো ঘটে, আমরা একটু অবজারভেশন করলে আমরা বুঝতে পারি। অথবা কাউকে যদি বলা হয়, ডাক্তার যদি বলে, বা ডাক্তার সাধারণত কুসংস্কারাচ্ছন্ন শব্দ তো বলবে না এখানে, স্বপ্নের পরে যে কথাটা বলা হয়েছে কুসংস্কারাচ্ছন্ন কল্পনা, এমন কোনো কল্পনা, যেমন হচ্ছে সকালবেলা কাক ডাকতেছে, প্রচুর পরিমাণে কাক এসে বাড়িতে জমা হয়েছে, কাক ডাকতেছে, সে ভাবলো যে আজকে বোধহয় বাড়িতে কোনো একটা বিপদ আসতে পারে, এত কাক ডাকবে কেন? তো এই ব্যাপারগুলো কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার। রাস্তায় বের হবে, কোথাও বের হবে, বের হওয়ার ক্ষেত্রে দেখা গেলো যে বাড়িতে থেকে বের হওয়ার ক্ষেত্রে একটু হুচট খেয়ে পড়ে গেল, আজকে অবশ্যই কোনো একটা বিপদ আছে। এগুলো কুসংস্কারাচ্ছ কল্পনা। এবং এগুলো নিয়ে যারা এরকম ইনভলভড হয়ে যায়, কল্পনার ভিতরে যখন এটা ঘুরপাক খেতে থাকে, রিয়েলিটি হচ্ছে এটা যে তখন সে এই বিপদগুলোতে পড়েও যায় অনেক সময়। কোনো গণকের কাছে যাওয়া হলো, এই কথাটাও এখানে বলা হয়েছে। কোনো একজন গণক, যিনি হচ্ছে গণনা করেন, ভবিষ্যৎবাণীপূর্ণ, এখানে যে কথাটা বলা হয়েছে যে ভবিষ্যৎবাণীপূর্ণ একটা কথা হয়তো সে শুনেছে যে এই তারিখে তোমার একটা বিপদ আসবে, এই তারিখে তোমার একটা বিপদ আসতে পারে, ঘটনা এটা হতে পারে, এটা থেকে তুমি সেফে থাইকো। এটা সে বিশ্বাস করে নিল। এখন একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে আমরা জানি যে তার কথার সত্যতা মিথ্যাটা মিথ্যা আমার যাচাই করারই দরকার নাই, তার কাছে গণনা করতে যাওয়াই আমার উচিত না। এবং সে গণনা করে আমাকে কোনো কিছু বললেও তার পাত্তা দেওয়া উচিত না। আমরা জানি যে একজন ক্লাসিক্যাল মুসলিম যিনি, তিনি এই ব্যাপারগুলোতে কখনোই বিশ্বাস করবেন না, কিন্তু ঘটনাক্রমে অনেকে তো বিশ্বাস করছে। সে মুসলিম হোক, অমুসলিম হোক, দাবিদার মুসলিম হোক, এটা করছে, গণনার গণকের কাছে যাচ্ছে এবং এই ভবিষ্যৎবাণী করে দিল। নেগেটিভ কোনো, নেতিবাচক কোনো ভবিষ্যৎবাণী করলো, দেখা গেল যে সে ওই ব্যাপারটা নিয়ে যে সারাক্ষণ কল্পনা করলো, সে অ্যাবজর্বড থাকলো, সে বাস্তবিক করতে এরকম একটা বিপদে পড়ে গেল, বাস্তবিক করতে একটা সমস্যায় পড়ে গেল। ইভেন মৃত্যু হয়ে যাবে এই কথা বলার কারণে দেখা যায় অনেকের মৃত্যু হয়ে যায়। আমি আরেকটা ঘটনা বলি, পাথটিকা গুলো বোঝা খুব জরুরি, না হলে স্যামুয়েল হেনেম্যানকে মনে হবে যে বোধহয় তিনি বিজ্ঞানের সাথে এরকম এই জাতীয় কথাবার্তা কি বলছেন, কোথায় বিজ্ঞান, কোথায় সায়েন্স, কোথায় এই কুসংস্কার স্বপ্ন নিয়ে কথা বলছেন। এই ব্যাপারগুলো না বোঝার কারণে আমাদের হোমিওপ্যাথির ভিতরে এরকম অনেক আমি দেখতে পাই, আলোচনা শুনতে পাই যে স্যামুয়েল হেনিম্যানের অনেক কথা এগুলো বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। আসলে সাংঘর্ষিক না, এগুলো রিয়েলিটি, এগুলো আছে, এগুলো হচ্ছে, এগুলো ঘটছে, সেই কথাগুলোই ইনি বলছেন। এগুলোকে তো অস্বীকার করা যাবে না। বিজ্ঞান তো শুধুমাত্র একটা যান্ত্রিকতার নাম নয়, বিজ্ঞান হচ্ছে একটা সত্য জ্ঞানের নাম, একটা পরিচ্ছন্ন জ্ঞানের নাম, যেখানে সত্যতা আছে, যেখানে যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়ের আহ মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস আছে, সেই বিষয়গুলোকে আমি অস্বীকার করাটাই হচ্ছে বরং মানে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। এটা ঘটছে, এটার মানে কারণটা, এই কল্পনা করার যে কারণ, স্বপ্ন বা কি বলে ভবিষ্যৎবাণী, এই কারণটাকে আমরা যেভাবে সিরিয়াসলি নিচ্ছি এটা নেওয়া উচিত না, কিন্তু যখন নেওয়া হচ্ছে তখন এটা হচ্ছে। একজন ব্যক্তি, আমি যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম, একজন ব্যক্তিকে একজন ভবিষ্যৎবাণী করেছিল গণক যে এই তারিখে তোমার একটা বিপদ আসবে, বড় ধরনের বিপদ আসবে, যদি এই বিপদ থেকে তুমি বেঁচে যেতে পারো তাহলে অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে,
আর যদি বাঁচতে না পারো, হয়তোবা এই বিপদ থেকে তোমার মৃত্যু হবে। এটাও একদম আমার জানাশোনার ভিতর একজন। তো সে বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিল। বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার পরে তিনি ওই তারিখটাকে নির্দিষ্টভাবে হিসাব নিকেশ করে রাখলেন। ওই তারিখে তিনি কি করলেন, হাসপাতালে চলে গেলেন যে আজকে আমার কোনো একটা বিপদ আসতে পারে, বিপদ যদি হয়েও যায় আমি ইমার্জেন্সি চিকিৎসা নেব, হাসপাতাল থেকে চিকিৎসা নেব। এজন্য আগে থেকেই ডাক্তারের সাথে পরামর্শ করে কনসালটেশন করে তিনি সবকিছু ঠিকঠাক করে রাখলেন যে বিপদ হয়েও তো যেতে পারে। সেই ব্যাপারটা এতটা সিরিয়াসলি নিয়েছে, ব্যাপারটা বুঝুন যে তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে বেডে শুয়ে আছে। আমার আজকের দিনটা অন্তত সেফে থাকা উচিত। ঘটনা হচ্ছে, যেই সময়টার কথা বলা হয়েছে ওই সময়ের আশেপাশের সময়ে বা ওই দিনের একটা সময়ে তিনি যে হাসপাতালে শুয়েছিলেন, ওই হাসপাতালের উপর থেকে যে সিলিং ফ্যানটা ছিল, সিলিং ফ্যানটা ছিঁড়ে তার উপরে, তার বুকের উপরে পড়েছে এবং তিনি এটার আঘাতে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে মারা গেছেন। এখন একজন মুসলিম হিসেবে এটা আমি জানি যে এটা বিশ্বাস করা উচিত না, কিন্তু এটা কখনোই ঘটবে না এটা কিন্তু বলা হয় নাই। এটা ঘটতেও পারে, ভবিষ্যৎবাণী আসলে বিশ্বাস করা উচিত না। আর এটা ঘটলেও তাদের ঘটনাক্রমে ঘটে যাওয়াটাকে আমরা যেভাবে বিশ্বাস করে নিচ্ছি, এটা আমাদের ঈমান নষ্ট করছে, আমাদের বিশ্বাসের জায়গাকে নষ্ট করছে। এগুলোর পিছনে সময় নষ্ট করে বরং তার জীবনটাকে আরো ক্ষতিগ্রস্ত করলো। এমতো অবস্থায় সে যে মারা গেল, হতে পারে যে সে অমুসলিম অবস্থায় সে মারা গেল, এটা হতে পারে। তার বিশ্বাসটা ওই গণকের উপরে এমন ভাবে ছেড়ে দিয়েছিল। তো এই যে অ্যাক্সিডেন্ট ঘটলো, এই যে এই কথাটাও এখানে বলা হয়েছে যে এই কল্পনা ভবিষ্যৎবাণীপূর্ণ এই মন্তব্য এগুলো মানুষকে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। তো একইভাবে এখানে যে কথাটা বলা হয়েছে, একইভাবে এই জাতীয় যত উদাহরণ আছে, এমন তো উদাহরণ আছেই, একইভাবে দেখা যায় কি একটা সদৃশ প্রভাব দ্বারা একটা কি বলে সিমিলার ইনফ্লুয়েন্স যা ইমাজিনেশনকে ইনফ্লুয়েন্স করবে, এরকম একটা কৌশল বলা হয়েছে এখানে অনুবাদে। যেমন ধরুন কৌশলপূর্ণ ছলনা, একটা ছলনা বা বিবৃতি প্রস্তাব, প্রস্তাব দ্বারা আগাম মৃত্যু ঘোষণাকারী সকল নিদর্শন সমূহ দূরীভূত করে সত্যর পুনঃস্থাপন করা প্রায়শই সম্ভবপর। মানে এমন একটা মৃত্যুর ঘটনা সে হয়তো কোনো কারণে শুনলো যে আমার এই তারিখে মৃত্যু হতে পারে, এই তারিখে বিপদ আসতে পারে, বা একটা কুসংস্কারাচ্ছন্ন ব্যাপার সে বিশ্বাস করলো। এখন একজন ডক্টর হিসেবে, একজন সিরিয়াস গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে, একজন বাড়ির মুরব্বী হিসেবে, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে যখন ওই ব্যক্তিকে বলবে যে এগুলো পাগলামি, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো মিথ্যা, এগুলো সত্য নয়, বরং এটার অর্থ এটা না, বরং এটার অর্থ হচ্ছে ওইটা। ইভেন হচ্ছে যে স্বপ্ন দেখলেও একটা বিপদের, স্বপ্নটাকে যদি নেতিবাচক অর্থ না করে একটা পজিটিভ ইতিবাচক অর্থ করা হয়, তখন দেখা যায় তার মনটা এখানে স্থির হয়ে যায়। এবং এটা করার অনুমতি আছে, ইসলামিক ভাবে এটার অনুমতি আছে। কেউ যদি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা চায়, নেতিবাচক ব্যাখ্যা করা উচিত নয়, যথাসম্ভব এড়িয়ে যাওয়া। তাকে যদি সতর্ক করা জরুরি হয়, এটা তাকে ভিন্নভাবে করা যেতে পারে, তার আত্মীয় স্বজনকে বলা যেতে পারে। স্বপ্নের ব্যাখ্যায় নেতিবাচক অর্থ নেওয়াটাই, এরকম একটা স্পষ্ট হাদিস আছে যে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে একজন সাহাবী এসেছিলেন, মহিলা সাহাবী। তো দেখা গেল যে একটা স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলেন, সেই ব্যাখ্যাটা, এরকম ব্যাখ্যা এর আগে আল্লাহ রাসূলের কাছে চেয়েছিলেন, ওই দিন আল্লাহ রাসূলের উদ্দেশ্যে এসেছিলেন। এই হাদিসটা আমাদের অনেক আলেমরা অবশ্যই জানবেন। আমি ইংরেজি ট্রান্সলেশনে পড়েছিলাম এবং এটা আমি যাচাই করেছিলাম আরেকজন আলেমের দ্বারা, যেটা সত্য কিনা, বললো যে হ্যাঁ এই হাদিসটা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এসেছিলেন, তাকে পান নাই, যার কারণে ওনার স্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন যে এইরকম একটা স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন যে হ্যাঁ এই ব্যাখ্যাটা তো এরকম, তোমার স্বামী তো এরকম একটা বিপদে পড়বে বা স্বামী মারা যাবে বোধহয়, এরকম একটা কথা বলা হয়েছিল। তো তিনি কান্না করলেন, অনেক ভয় পেয়ে গেলেন এবং বাড়িতে চলে গেলেন। পরবর্তীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বাড়িতে, তখন বললেন যে আপনার কাছে একজন এসেছিলেন এরকম একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য, আমি এই ব্যাখ্যা দিয়ে দিয়েছি, কারণ এই স্বপ্নটাই এরকম ছিল, এটা ইঙ্গিত দিচ্ছে তার একটা বিপদ হবে, এজন্য আমি এই ব্যাখ্যা দিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন যে এই ব্যাখ্যাটা তুমি দেওয়াটা উচিত হয়নি। এর আগে এরকম ব্যাখ্যা সে চেয়েছে, এইরকম স্বপ্নের, বিপজ্জনক স্বপ্নের ব্যাখ্যা আমি অন্যভাবে ব্যাখ্যা দিয়েছি এবং সে ওইটাই বিশ্বাস করেছে, তার ওইরকম বিপদও ঘটে নাই। এবং আজকে যে ব্যাখ্যাটা তুমি দিয়েছো, এটা সে সিরিয়াসলি বিশ্বাস করার কারণে এই বিপদটাই তার ঘটার সম্ভাবনা আছে।
তাইলে বোঝা গেল যে এই জাতীয় মন্তব্যের মাধ্যমে মানুষকে সুস্থ করা বা অসুস্থ করার একটা জায়গা আছে। এবং ইসলাম, আমরা একজন মুসলিম হিসেবে জানি যে ইসলাম হচ্ছে সর্বোচ্চভাবে বিজ্ঞানের সাথে কানেক্টেড একটা বিষয়। যেখানে ইসলামকে অবৈজ্ঞানিক বলা হচ্ছে, সেখানে বুঝতে হবে যে বিজ্ঞান সেখানে অবৈজ্ঞানিক। বিজ্ঞানের সে জায়গাটা এখনো ইসলামের এই জায়গাটাকে বুঝতে পারে নাই, ধরতে পারে নাই। এমন অনেক বিষয় আছে ইসলাম এবং বিজ্ঞান সাংঘর্ষিক মনে হয়। সময়ের পরিবর্তনে 20 বছর পরে, 50 বছর পরে সে বিষয়টা দেখা যায় যে ইসলাম যা বলেছিল সেটাই সত্য। এরকম অনেক ঘটনা আছে। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অনেক হাদিস আছে, হাত ধোয়ার হাদিস, যে হাত ধোয়া কত গুরুত্বপূর্ণ। খাবারের আগে হাত ধোয়া, হাত ধুয়ে উজু করে ঘুমানো, ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে হাত ধোয়া, অনেক হাদিস আছে। অথচ আজকে যে বিজ্ঞানকে, যে মেডিকেল সায়েন্সকে আমরা আধুনিক বিজ্ঞান হিসেবে আমরা সর্বোচ্চ স্বীকৃতি দিয়ে কাজ করছি, আমরা জানি যে এই আপনার অপারেশনের সময়ে, সিজার করার সময়ে, বাচ্চা প্রসবের সময়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা ডাক্তাররা একসময় জানতেন না। আপনারা এই ইতিহাসটা সার্চ করলে পাবেন। তো একজন ডাক্তার দেখলেন যে প্রচুর পরিমাণে এই হাত না ধুয়ে অস্ত্র নিয়ে কাজ করার কারণে, অপারেশন কাজ করার কারণে অস্ত্রগুলো ধোয়া হচ্ছে না, হাত ধোয়া হচ্ছে না, যে অপারেশনের অস্ত্রগুলো এগুলোকে পরিপূর্ণভাবে জীবাণুমুক্ত করা হচ্ছে না, এই ব্যাপারগুলো থেকে পরবর্তীতে প্রচুর ইনফেকশন হচ্ছে। তখনকার অবজারভেশন থেকে তিনি এটা মনে করলেন। এই মনে করাটা তিনি প্রচার শুরু করলেন গবেষণা করে, যে না, প্রত্যেক ডাক্তার প্রতিটা অপারেশনের পূর্বে অবশ্যই ভালো করে হাত ধুইতে হবে, প্রতিটা অপারেশনের পূর্বে অবশ্যই তার অস্ত্রগুলোকে ভালো করে এরকম, কি বলে এটাকে, একটা টার্ম আছে কি যেন, মানে আপনার জীবাণুমুক্তকরণ, যেটা এটা করতে হবে। তো এই বিষয়টা যখন তিনি প্রচার করা শুরু করলেন, হাত ধোয়া, তখন ওনাকে তখনকার সময়ে মৌলবাদ চিকিৎসক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ইভেন শেষ সময়ে ওনার এই মন্তব্যের কারণে, প্রচারের কারণে ওনাকে পাগল আখ্যায়িত করে ওনাকে জেলখানায় বন্দি করা হয়েছিল, যে সে পাগল হয়ে গেছে। অপারেশন করার জন্য, সিজার করানোর জন্য বা প্রসব করানোর জন্য হাত ধুইতে হবে কেন, এটার সাথে হাত ধোয়ার কি সম্পর্ক? অথচ এখন ডাক্তাররা কিন্তু এটা গ্রহণ করে নিয়েছে এবং জরুরি ভিত্তিতে এখন বলা হচ্ছে যে হাত ধোয়ার এই ব্যাপারটা যদি কেউ না করে, সে ডাক্তারই না, তাকে ডাক্তার হিসেবে গণ্য করা হয় না। অথচ 1400 বছর পূর্বেই, প্রতিটা কাজের পূর্বেই জাতীয়, যেখানে হাতের সংস্পর্শ লাগে সেখানে হাত ধুইতে হবে, এটার জরুরি আলোচনা কিন্তু করা হয়েছে হাদিসের মাধ্যমে। তো এরকম অনেক বিষয় দেখা যায় যে বৈজ্ঞানিক ভাবে প্রথম দিকে মনে হয় যে এটা গ্রহণযোগ্য না, কিন্তু সময়ের পরিবর্তনে ইসলামের কথাটাই সত্য প্রমাণিত হয় এবং ইসলামের এই কথাটাই বৈজ্ঞানিকভাবে আরো বেশি সত্য হিসাবে গৃহীত হয়। তো এই যে স্বপ্নের ব্যাখ্যা, কোনো মন্তব্য করা, এই ব্যাপারগুলোতে দেখা যায় কি, আপনি যদি কৌশলপূর্ণ পন্থা অবলম্বন করে একজন মানুষকে সুস্থ করতে চান, সুস্থ করার চেষ্টা করেন, কোনো টেকনিক অবলম্বন করে, এখানে অর্থে বলা হয়েছে ছলনাপূর্ণ, কি বলা হয়েছে, আহ কৌশলপূর্ণ ছলনা বা বিপ্রতি প্রস্তাব দ্বারা। তো এই ছলনা শব্দটাও কিন্তু এখানে জাস্ট একটা টেকনিক। আপনি রুগীকে যদি বলেন যে আপনার এই ইনফেকশন হয়েছে, আপনার এটা ক্যান্সার হয়ে যাবে, সে ভয় পেয়ে যাবে। আর এই কথাটা যদি তার আত্মীয় স্বজনকে সজাগ করার জন্য বলেন, আপনার সতর্কতা এবং বাস্তবিক অর্থে যা হয়েছে তা বলতে পারেন, যে এটা ক্যান্সারের দিকে চলে গেছে, এটাতে ক্যান্সারের টিস্যু আছে, এটা এরকম, এই কথাটা তার আত্মীয় স্বজনকে বললেন, আর রুগীকে বললেন যে না, আপনার এটা কোনো ব্যাপারে না, এটা আমি চিকিৎসা করছি, ঠিকঠাক হয়ে যাবে। এখন এই ঠিকঠাক হয়ে যাবে কথাটা বলার কারণে সে যতটুকু মানসিকভাবে উদ্দীপ্ত হবে, যতটুকু সে আপনার কথার কারণে তার কল্পনায় এনার্জি পেয়ে যাবে, তার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি যতটা পজিটিভ ওয়েতে কাজ করবে, আপনি যদি বলেন যে আপনার ক্যান্সার হয়েই গেছে, ক্যান্সার হয়ে যাবে, সেখানে কিন্তু এটা সেভাবে কাজ করবে না। তখন সে মানসিকভাবে এতটা আক্রান্ত হবে, এতটা পীড়িত হবে, এতটা প্রভাবিত হবে, পরবর্তীতে তার ক্যান্সার হয়তো 10 বছর পরে ডেভেলপ করার কথা, 5 বছর পরে ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার কথা, সেটা এই যে মানসিকভাবে সে সারাক্ষণ কল্পনা করছে, সারাক্ষণ ভাবছে আমার তো ক্যান্সার হয়েই গেছে, এটা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে তখন এটা হয়ে যায়। এবং এটার প্র্যাকটিক্যাল অনেক উদাহরণ আছে। এজন্য এখানে ছলনা করা, কৌশল করা, টেকনিক করা, ইমাজিনেশনসকে টোটালি টার্ন করে দেওয়া, অল্টার্ট করে দেওয়া, এটা কিন্তু চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এই ইমাজিনেশন নিয়ে আমি অনেকদিন ধরে স্টাডি করে আমার কাছে যে শিক্ষাটা আমি পেয়েছি, ইমাজিনেশন মানুষের লাইফের সাইকেলকে চেঞ্জ করে দিতে পারে। একজন মানুষ নিজেকে সারাক্ষণ দরিদ্র মনে করলে সে দরিদ্রতার দিকে যেতে পারে, ইমাজিনেশনস এর কারণে তার প্র্যাকটিক্যাল রিয়েলিটি ওই দিকে ডাইভার্টেড হয়।
এজন্য ইসলামের শিক্ষা আজকে যেই কথাগুলোর সাথে ইসলামের উদাহরণগুলো নিয়ে আসছি, আমার কোনো অমুসলিম ভাইও যদি আজকের আলোচনা শোনেন, বিষয়গুলোকে সংকীর্ণতার দৃষ্টিতে দেখবেন না দয়া করে। ইসলামের শিক্ষা হচ্ছে এটা যে প্রতিটা মোমেন্টে সে যেই সিচুয়েশনে থাকুক না কেন, যেই সিচুয়েশনেই পড়ুক না কেন, সে প্রতিটা মোমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়তে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সে অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ পড়তে হয়। সে টাকা পয়সার ক্ষতিতে পড়েছে, তারপর আলহামদুলিল্লাহ পড়তে হয়। তারপরে বলতে হয় যে না, আমি ভালো আছি। তারপরে বলতে হয় আল্লাহ আমাকে ভালো রেখেছেন। প্রত্যেকটা ইসলামের প্রতিটা শিক্ষার পিছনে সায়েন্টিফিক কারণ আছে। আল্লাহ তাআলা বা ইসলাম বা হাদিস কোরআন আমাদেরকে বিজ্ঞান শিখানোর জন্য যেহেতু এই ব্যাপারটা মূল উদ্দেশ্য ছিল না, এজন্য বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে করা হয় না অনেক জায়গায়, কিন্তু প্রতিটা নির্দেশনার সাথে বৈজ্ঞানিক কারণ সম্পর্কযুক্ত আছে। এখন যারা মেটাফিজিক্স নিয়ে কাজ করছেন তারা বলছেন যে যারা অসুস্থ অবস্থায় বলে যে আমি খারাপ, আমি অসুস্থ, আমার রোগ সিরিয়াস হয়ে গেছে, আমার রোগ জটিল হয়ে গেছে, আমার এরকম ব্রেইনে একটা সমস্যা পড়েছে, এটা থেকে বোধহয় ক্যান্সার হয়ে যাবে। এখন সাইকোলজিস্ট বলছে, মেটাফিজিসিস্ট বলছে, এরকম যারা আপনার স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে যারা কাজ করতেছে তারা বলছে যে এই কথা যারা বলে তারা দ্রুত অসুস্থ হয়, দ্রুত আক্রান্ত হয়, দ্রুত তাদের টিস্যুগুলোতে ওই সেল বা ওই রোগগ্রস্ত টিস্যুটা ডেভেলপ করে। রিয়েল লাইফেও যারা নিজেকে দরিদ্র, নিজেকে হচ্ছে অসহায়, অসুস্থ মনে করে, দেখা যায় তারা অসহায় অবস্থায় দ্রুত পড়তে যায়, তারা দারিদ্রতার সম্মুখীন বেশি বেশি হয়। আর সে যখন কনফিডেন্টলি মনে করে যে না আমি ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছে, তখন দেখা যায় এটা তার রিয়েল লাইফের উপর একটা পজিটিভ ইনফ্লুয়েন্স তৈরি করে, ইফেক্ট তৈরি করে। তাইলে বোঝা গেল যে ইমাজিনেশন এবং রিয়েল লাইফ, ইমাজিনেশন এবং প্র্যাকটিক্যাল যে এক্সটার্নাল লাইফ, এর সাথে এটার একটা ইন্টার কানেকশন আছে। এজন্য পৃথিবীর অনেক বড় বড় দার্শনিক, অনেক বড় বড় এই ইমাজিনেশন নিয়ে যারা কাজ করেছেন, তাদের ভিতরে অনেকেই এই কথা বলেছেন, ইমাজিনেশন ক্রিয়েটস রিয়েলিটি। ইমাজিনেশন হচ্ছে রিয়েলিটি তৈরি করে। এমন অনেকে এই কথাগুলো বলেছেন, আমি নাম মেনশন করছি না। অনেকে বলেছেন ইমাজিনেশন ক্রিয়েটস রিয়েলিটি, ইমাজিনেশন থেকে রিয়েলিটি ক্রিয়েট হয়। এস্টাবলিশড ইমাজিনেশন এটা মানুষের রিয়েল লাইফকে এভাবে পরিবর্তন করে দিতে পারে। যাই হোক, আজকের আলোচনা এখানে আমি শেষ করি। 17 নম্বর এফোরিজমের দ্বিতীয় পাদটীকাটা আমি আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করে বা আগামীকাল বা আগামী ক্লাসে আমি আলোচনা করে শেষ করব। আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। আজকের এই শিক্ষা থেকে আমরা যে বিষয়গুলো পেলাম সেই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করব। বাস্তবিক অর্থে একজন ফিজিশিয়ান হিসেবে এই এফোরিজমটা আমাদের জন্য অনেক জরুরি। রোগীদের ক্ষেত্রে এগুলোর প্রায়োগিক যে জায়গাটা, এটা আমাদের জন্য দায়িত্বের জায়গা থেকে এ বিষয়ে প্রশিক্ষিত হওয়া, এ বিষয়ে ট্রেন্ড আপ হওয়া, এ বিষয়গুলোকে অ্যাপ্লাই করা আমাদের নৈতিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এবং একজন চিকিৎসক হিসেবে রোগীকে ইমাজিনেশনাল পার্টে যদি ডেভেলপমেন্ট ঘটিয়ে তার একটা উপকার করতে পারি, সেটাও আসলে আমার চিকিৎসার গুরুত্বপূর্ণ পার্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।